ভূমি প্রতিরক্ষা আইন ৮ ধারা জমা মামলা সংক্রান্ত কেস করেছে দলিল যার জমিদার। আজকে কেসের রায় হওয়ার কথা ছিল, সেখানে আমার বিজ্ঞ এসিলেন্ট রিপোর্ট আমার পক্ষে রায় দিয়েছে এবং স্পষ্টভাবে দেওয়া আছে এসিলেন্ট রিপোর্টে আমি মালিক এবং সেই জমি আমার নামে সবকিছু কাগজপত্র আছে। যিনি ছিলেন উনি যেখানে এসিলেন্ট রিপোর্ট বলতেছে আমি মালিক, সেখানে উনি জমি বুঝিয়ে না দিয়ে উনি কিভাবে খারিজ করে দিতে পারে? যেখানে আমার প্রমাণ বলতেছে আমি মালিক, তাইলে আমি কোথায় যেতে পারি? বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং ভূমি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আমার আবেদন, তাহলে ভুক্তভোগী আমরা কোথায় যাব? এই আইন আপনারা কিসের জন্য করছেন? আমরা সাধারণ মানুষের কোথায় যাব? এই ভূমি প্রতিরক্ষা আইনে যদি আমরা বিচার না পাই, আমরা সাধারণ ভুক্তভোগীরা কোথায় যাই এর প্রতিকার পাবো? আমাদের একটু প্লিজ যদি একটু আমাদেরকে সাহায্য করতেন। গনি মার্কেটে আমার বাবার নামে মার্কেট, সেখানে আমি একমাত্র ওয়ারিশ। 3 তলা এবং 2 তলা আমি ব্যবহার করি। আমার নিচে 5টা দোকান, ভুক্তভোগীরা আমার বাবার ভাড়া দিয়েছিল, তারা আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমার বাবা মারা যাওয়ার পর তারা দখল করে আছে। বকুল মিয়া, শ্যামল সরকার, মুকুল মিয়া, আইরিন পারভিন ছিল আপনার বকুল মিয়া এবং শ্যামল সরকারের নামে। তারা অবৈধভাবে দোকান দখল করে আছে আমার সাথে তাদের বৈধভাবে কোনো চুক্তিও নেই। তারা কিভাবে কেসটা খারিজ হতে পারে? যেখানে আমি আদালতের কাছে বিচার পাইলাম না, চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বে। আমি যদি মালিক না হতাম, আমার যদি এসিলেন্ট রিপোর্ট যদি সত্য না হতো, তাহলে মামলা নিল কেন? এসিলেন্ট রিপোর্ট কিসের জন্য? এসিলেন্ট রিপোর্টের তো প্রয়োজন হয় না। কেসটা করার জন্য এসিলেন্ট রিপোর্ট, তারা তদন্ত এসিলেন্ট রিপোর্ট সরকারিভাবে তারা করে আনে, যাতে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। যেখানে স্পষ্ট ভাবে বলা আছে আমি মালিক, একমাত্র উত্তরাধিকার, সেখানে তারা অবৈধভাবে দখল করিয়েছে দোকানদারেরা, সেখানে খারিজ হবার প্রশ্নই ওঠে না। আমি আজকে এই রায় যতক্ষণ পর্যন্ত উনি উইথড্র করে নেবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো। আমি ভুক্তভোগী। আবার সাথে আরো আইনে বলা আছে জমি দলিল যার জমিদার। আমি যদি ভুক্তভোগী মানুষ এখানে ভুক্তভোগী হয়, সেখানে কোথায় যাবো আমরা? আলমনগর মৌজা, নাম্বার হলো 3, 4, 5, 6।